মাঝে মাঝে আমার ছেলেদেরকে নামাজ পড়ি, নামাজের পর বসে থাকি। সন্তানকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে আমি নামাজ পড়ি। আমার স্ত্রী আমার ছেলেদের পিছনে দাঁড়ায়, এরপর আমার ছেলেরা দাঁড়ায়, আমি ইমামতি করি। একটা সুন্দর পরিবেশ হয়ে যায়। অন্য কোনোভাবে চিন্তা করার সুযোগ নেই। আবেগ দিয়ে কাজ হবে না, এখানে বাস্তবমুখী হতে হবে। আমাদেরকে এখন আল্লাহ এবং রাসূলের যেই নিয়ম নীতিগুলি আমাদেরকে বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি বলে দিয়েছেন, গজবকে দূর করার যে নিয়ম বলে দিয়েছেন, এটাকে অনুসরণ করা ছাড়া আমাদের আর উপায় নেই। দ্বিতীয়ত, রাষ্ট্রীয়ভাবে, এখন এটা রাষ্ট্রীয়ভাবে নয়, এটা গ্লোবাল সিস্টেম, এটা গ্লোবাল একটা আন্তর্জাতিক গোটা পৃথিবীর এখন একটি কথা হয়ে গেছে। বাংলাদেশের জন্য নতুন কোনো কথা নয়, সৌদি আরবের জন্য আলাদা কথা নয়, আমেরিকার জন্য আলাদা কথা নয়, গোটা পৃথিবীর জন্য এক কথা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিছু করতে হবে। গোটা পৃথিবীর একটা শব্দ এখন শুধু স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম, ঘরে থাকো, ঘরে থাকো। অন্য কোনোভাবে চিন্তা করার সুযোগ নেই। আবেগ দিয়ে কাজ হবে না, এখানে বাস্তবমুখী হতে হবে। আমরা ঘরে থাকব, অসুবিধা আছে? কয়েকটা দিন অসুবিধা আছে ঘরে থাকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, আন উকবাত ইবনে আমের কালা কুলতু ইয়া রাসূলাল্লাহ মান নাজা, জীবন সম্পর্কে, আমাদের জীবনটা আমি কিভাবে ভোগ করব, এই জীবনটার জন্য আমি কি করব? রাসূল সাল্লাম উত্তর দিলেন, তোমাদের জিহ্বাকে তোমরা কি করো? কন্ট্রোল করো, আঁকড়িয়ে ধরো, জিহ্বাটাকে কন্ট্রোল করো। জিহ্বা যার কন্ট্রোল থাকে, বিপদ তার কম থাকে। জিহ্বা যার নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে, তার বিপদটা কম হয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ঘরের মধ্যে তোমরা সময়টা কাটিয়ে দাও, তোমাদের ঘরে থাকো, তোমাদের পরিবারের কাছে থাকো, তোমাদের সন্তানদের কাছে থাকো, তোমার মা বাবার কাছে থাকো। এই হাদিসের উপর আমল করার এখন পূর্ণ সুযোগ হয়ে গেছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পাপের জন্য, গুনার জন্য, তোমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে কাঁদো। এই তিনটা কাজ। প্রথম হলো আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে।